তো আজকে আপনাদের প্রোগ্রামে শুধু আজকে কাটা দেখাবো, রান্না হয়তো পুরোপুরি নাও দেখাইতে পারি, কারণ ভিডিও হবে 25 মিনিট, এটা কাটতে কাটতে মনে করেন অনেক সময় লেগে যাবে। তো বিসমিল্লাহ বলে শুরু করি। এখনও ফ্রোজেন, এটা মোটামুটি পাকনা। এখান থেকে কাটছে ফালাই দিছি, বাকি যে গলা আছে গলা ওই পর্যন্ত ফালাই দেবো। আপাতত রাখি এখানে। তো নর্মালি আমরা পেছন থেকে আগে এটা ছুটাই হাতে দিয়ে এখান থেকে। ও শিট, ভেঙে গেছে। সরি হাস, কাটার আগে ভেঙে ফেলছি। আরে আচ্ছা থাক, কিন্তু এটা ভুল হয়ে গেল, বুঝছেন? শুরুতেই ভুল, ফ্রোজেন তো এর জন্য আর কি। যাক, সমস্যা নেই। এটারও এখন এখান থেকে একটু ছুটাই। নাইস অ্যান্ড ইজি। পরে পেছন থেকে এই যে একটা দাগ আছে, এই দাগ বরাবর, এবার আবার আমরা এখন ছুরি চালাই দেবো বিসমিল্লাহ বইলা। বাস একদম। হ্যাঁ, এটা কোনো বেশি আর কি বোঝার কিছু নাই, এখানে শুধু আপনি লাইন ফলো করলেই হবে একদম। ব্রেস্ট আর আলাদা হয়ে যাবে তাহলে। এখন এটা ব্রো একদম ফ্রোজেন, বেশি ফ্রোজেন। আমরা এই তেলটা এখান থেকে ফালাই দেবো সব, এই তেলগুলি আমরা ইউজ করবো না। বাকি একটু পানি দিয়ে এখন এই যে বড় আমাদের অত প্রবলেম হবে না। হাঁসের পাছা আমরা নর্মালি খাই না, আজকে ওটাই হবে। তো এটা ফালাই দিই। নিয়ে সহ ফালাই দিই। আর এখন এটা একদম মাঝখান থেকে এভাবে ধরে ছুরি, ভালো একটা ছুরি থাকলে আপনার যে কোনো কিছু কাটা অনেক ইজি হবে। দেখেন তারপরে লাইন বাই লাইন কাটলে আমরা রানের এখান থেকে ভুল করলাম না, ঠিক আছে। মোটামুটি বড়, আর হাঁস তুলনামূলক ভালোই, রেড মিট তো হাসে এর জন্য। তাকে একটু ওকে। হাঁসের আমরা চামড়া ফেলবো না, শুধু তেল তেল যা আছে এগুলি ফেলে দিব, বাকি আমরা কোনো চামড়া টামড়া ফেলবো না হাঁসের, এইভাবেই খাবো। ধরেন একটু বড় বড় বেশি করলাম। অবাঞ্ছিত যে তেলগুলো আছে এগুলো আবার ফেলে দেবো চামড়া সহ। বাকি হাঁসের এমনি চামড়াই মজা। এটাকে একটু পরে থাক, বড় ছোট মিলে আর কি, কিছু বড় হবে কিছু ছোট, এইভাবেই সেম প্রসেস এইভাবেই করবো। এর আপনার ফিল করতে হবে কোথায় আর কি আছে, এখান থেকে এই যে এখানে এইভাবে। আপনি চাইলে এখান থেকে শুরু করতে পারেন, বা চাইলে এখান থেকে করতে পারেন। জাস্ট a little smack, তাহলে মনে করেন কাজ হয়ে যাবে।
মোটামুটি আপনার একটু শক্তিশালী হইতে হবে আর কি, এগুলো এইভাবে কাটতে গেলে। তারপর আপনার ছুরিও অনেক ধার হইতে হবে, ছুরিটা ধার হইলে সুন্দর করে কাটা যায়। যেমন এখানে আমি আটকে গেছি এখন। ওকে, ওই পাশ নিচের সাইড এখান থেকে থাইর এখান থেকে ডান, এখন উপর থেকে আমার বললো পিছনের এই চামড়াটা ফেলে দিতে। পিছনের চামড়া আমি দেখে দেখে ফেলতে হইতো। আমি হইলে আমি এটা এইভাবেই করতাম, তো বললো তো এই জন্য আর কি। ঠিক আছে, এখন এটা আপনি চাইলে এইভাবে করে আলাদা করে নিতে পারেন বা এইভাবে একবারও নিতে পারেন। এখন সময় কম, আমি এখন একবারই নিয়ে নেব। মাঝখান থেকে একদম গলা টলা সহ। সরি, পানি আছে তো হাঁসের, একদম প্যান্টে ট্যান্টে লাগছে যে। ওকে, তো এখন আপনি চাইলে ব্রেস্ট আলাদা করতে পারেন। এখন আলাদা করে নিয়ে খাঁচার একটা ফোটা হাড্ডি আমরা রাখবো না এটার সাথে। দাঁড়ান, কাটতে থাকি আগে। এটা আমরা হাড় আর মাংস আলাদা আলাদা করতেছি। হাত ব্যথা হয়ে গেছে। দেখে যে হাঁস, দিস ইজ কল্ড বেস্ট পিস অফ মিট। এখানে মনে করেন আপনার চামড়া আছে, চর্বি, মাংস, এগুলো সব মিলানো একদম। তো 3টা লেয়ারে থাকে এখানে, 1 2 3টা লেয়ারে থাকে এখানে, সব করে এরকমই। এটা হাঁসের মধ্যে একদম বেস্ট পিস। সেমভাবে ওইভাবেই এখান থেকে একটু নামাই দেবো। এটা একটু বড় এটার চাইতে, তো এটা ওইভাবে করে রাখতে হবে। এটাকে করবো, এখান থেকে নামাই দিই। ওকে, চলতে ছুরি ধার হইলে এর জন্যই আর কি। এটা আমি চাইলে কাইটাও নিয়ে আসতে পারতাম ইয়ে থেকে, যেখান থেকে আর কি হাঁস কিনছি দোকান থেকে, কিন্তু আমার কাছে মনে হলো আমি কাটলে ভালো হইতো, এর জন্য নিজেরটা নিজেই কাটতেছি। বেশি পাতলা পাতলা হয়ে গেল, একটু থাক, লম্বা লম্বা লাগে, চাপাই দিই। 1 2 পিস একটু ছোট হলে কিছু হয় না। আর কি কিছু আছে? 10 মিনিটে কাটলাম না, 10 মিনিট দেখেন। একটু কমাই নিয়ে, look at that, এটা হলো উইং, এটা হলো ড্রামস্টিক। বাকি গলাটা আমি, গলার এখানে শুধু দেখেন, এখানে না ব্রো, এখানে তো রগও আছে, এটা ফালাই দিতে হবে, রাখা যাবে না। কিন্তু এটা যদি রেখে খাওয়া যেত, এই চামড়ার যে ফ্যাটটা, এটা অনেক জোস। দেখেন কি পরিমাণ।
এরকম 3 পিস। শেষ তাহলে বাকি রান্নার প্রসেস আপনারা দেখবেন। আচ্ছা থাক করি, তাও এরপরে দেখি। তো এখন আমাদের হাঁস কাটা তো তখন দেখাইলাম, হাঁস কাটা শেষ। এখানে আছে হাঁস, মরিচ, পেঁয়াজ আছে হলো আপনার ধরেন আধা কেজির মতো, মরিচ আছে 10-12টা, এই তো। আর এখন মশলা দেওয়া হবে। ও রসুন আছে ধরেন আপনার একটা, আদা আদা কি করবা শেষ তাই তো না, শেষ বা কখন শব্দ হতেছে না। দাঁড়ান ব্রো, এখন আমরা রেডি হয়ে তারপর আসতেছি। ব্রো চিন্তা করেন, আমি তারা বললাম যে এরকম ইয়ে করতে, এখন আমরা আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা যাই হোক, লবণ কিভাবে দেয়। হলুদ আছে এমনি, আর হচ্ছে আপনার ইয়ে লবণ আছে অল্প, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, এর মধ্যে ধনিয়ার গুঁড়া আছে। ধনিয়ার গুঁড়া দিছিলা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এই যে এখানে মনে করেন পেস্ট করছি মাত্রই, এটা হচ্ছে আপনার এর ভিতরে আছে হলো আদা আর হলো রসুন, এগুলি এখন দিয়ে দিব। এনাফ, মনে করেন আপনি যত বেশি দিতে পারেন, এটার কোনো লিমিট নেই। আদার লিমিট আছে মোটামুটি ধরেন আপনি 15-20, 10-15 গ্রাম। বাকি রসুনের কোনো লিমিট নেই, আপনি যদি চান যে 1 কেজি রসুন দেবেন সেটাও আপনি দিতে পারেন। রসুন মজা, আপনার কোনো লস হবে না। ওকে, এখন এগুলি মিশাই টিশাই একবারে। তেল কিন্তু খুবই সামান্য পরিমাণ দিয়েছি, কারণ হাঁসের থেকে তেল বেরোবে। হাঁসের ভিতর থেকে তেল যখন বেরোবে, তার আগে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, কারণ খাবারের স্বাদই হলো ম্যারিনেটের ভিতরে। এখন সাথে কিছু কাঠ, কিছু নাকের তা। তাই আমি কিন্তু আপলোড দেবো, তুমি নো ব্রো, ইউ ক্যান ডু দ্যাট। কি আর তুমি আসলে যাবো সামনে, আমি তো আপলোড দেবো না এগুলি। পয়সা কামাইগা পয়সা। এখন দিয়ে দেবো। ভিডিও আর কতক্ষণ আছে? আরও হবে অনেকক্ষণ, সমস্যা নেই। এই তো এগুলি মনে করেন আমরা মিলাই টেলাই দিয়ে তারপর ম্যারিনেট করে এরপরে What a blogger bro, আমরা এরকমই ব্লগার। पैसा तो ऐसे ही आ जाएगा। বাকিটা আবার এসে পরে দেখায়, আমাদের তো একটু এমবি কম আছে। একটা ইয়া, তো আমরা চুলায় জ্বালাই দিছি একদম অল্প আছে, মনে করেন আঁচ যত কম হইতে পারে। মিনিট করে রাখছিলাম তখন 15 মিনিট, এখন হোক আস্তে আস্তে। এটাও কিন্তু এটার না, এটাতে সিল হয় ভালো, এই জন্য দিচ্ছি। এটা একটা বড় ইয়ে আছে, আমাদের সুন্দর সুন্দর জিনিসপত্র আগের বাসায় রেখে এসছি আমরা। তো এ পর্যন্ত আবার এটা মনে করেন মোটামুটি 15 মিনিট আপনি এভাবে রাখবেন, তেল টেল ছাড়বে, এরপরে না করে দিতে হবে। এই যে দেখেন রান্নার অবস্থা, লাইট একটু কম এখানে, এর জন্য আর কি। তারপরে আলু কি দেওয়া হয়েছিল? এটা হাঁসের পানি মাত্র ছাড়ছে। ওই তো হাঁসের পানি মাত্র ছাড়ছে, এরপর আমরা আলু দিব আরো। দেখছো কত পানি ছাড়ছে? এখানে কিন্তু আমরা কোনো পানি অ্যাড করিনি, পুরোটাই হাঁসের পানি। কত পানি ছাড়ছে? পানি ছিল না হাঁসে, ধরে নয় না এত পানি। এই তো এই দেখো তেল, এই যে দেখা যায় তেল। তেল তুলতে পারবে, কত লাগবে? ওকে, এখন আপাতত পেতে থাকবো, তারপর আলুটা লোকাইটার পরে দেবো আরো। আমরা প্রায় 1 ঘন্টা জ্বালাইলাম, 1 ঘন্টা জ্বালানোর পর এখন এই যে মাত্র আলু টালু দিয়ে দিছি, আরও জ্বলবে মোটামুটি 20 মিনিটের মতো, তারপরে আমাদের মোটামুটি হয়ে যাবে হাঁসটা। হ্যালো এভরিওয়ান, আমাদের রান্না মোটামুটি শেষ। আপনাদের দেখাইতে আসলাম যে ফাইনাল প্রোডাক্ট কীরকম। জাস্ট লুক এট দ্যাট, মাথায় নষ্ট।
সব আলু ছেঁচড়ি। এই দেখেন ব্রো, আপনাদেরকে পরিবেশন করে দেখাইতে পারতাম, কিন্তু আমরা এখন পরিবেশন করব না, পরিবেশন করবো পরে। একটা ছোট ভাই আছে, ও আসলে তারপরে পরিবেশন করবো, এখন আর করতাম না। আর কি আপনাদের ফাইনাল প্রোডাক্ট দেখাইতাম না। মনে করেন হাঁসের মাংস এর চাইতে বেশি আর ভালো হইতে পারে না। এটা একদম মানে একদম বেস্টের থেকেও বেস্ট। আপনি আপনার লাইফে যে কোথাও খাইছেন হাঁসের মাংস, আপনি এরকম হাঁসের মাংস কোথাও খান না। খেয়ে তাহলে টাটা, বাই বাই।